ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাবসলিউট স্পোর্টস। অনেকদিন পর আবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন রিসেন্টলি ট্রান্সফার মার্কেট চালু হতে চলেছে। ট্রান্সফার মার্কেটের কিছু নিউজ, কিছু রিউমার্স আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে আমি স্টার্ট করছি ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে। ইস্টবেঙ্গল ক্লাবে অনেকদিন ধরে একটা নাম প্রায় ঘোরাফেরা করছে সবার মুখে মুখে, সেটা হচ্ছে দিমিত্রাস ডায়মান্টেকস। তো লাস্ট পাওয়া খবর পর্যন্ত ওনার মেডিকেল টেস্ট ছিল, তো মেডিকেল টেস্ট মোটামুটি কমপ্লিট। 2 বছরের চুক্তি, মানে 1+1 চুক্তিতে উনি ইস্টবেঙ্গলে সাইন করতে চলেছে। গ্রিসের এবছরের গোল্ডেন বুট পাওয়া আইএসএলের বেস্ট সেন্ট্রাল ফরওয়ার্ড দিমিত্রিস ডায়মান্টেকস। নেক্সট আসছে আপুয়াকে নিয়ে। আপুয়া সঙ্গে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুটো ক্লাবেরই কথাবার্তা চলছিল, কিন্তু ইস্টবেঙ্গল আপুয়ার সঙ্গে 4 বছর একটা হিউজ অ্যামাউন্টে লং টার্ম চুক্তি করতে চলেছে। সেই জন্য আমার মতে আপুয়া ইস্টবেঙ্গল আসলে গেম টাইম পাবে, বাট মোহনবাগানে অনেক প্লেয়ার আছে ওই পজিশনে খেলার জন্য। তাই আপুয়ার দরকার ইস্টবেঙ্গলে আসা এবং গেম টাইম নিয়ে খেলা। নেক্সট আমি কিছু রিউমার্স খবর পেয়েছি, সেটা আপনার সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে সাহিল টাবোরা। সাহিল টাবোরা সঙ্গে নাকি ইস্টবেঙ্গলের একটা ট্রান্সফার লিঙ্ক আপ পাওয়া গেছে, মানে ট্রান্সফার কানেকশন যেটাকে বলি আমরা। সেটা হচ্ছে সাহিল টাবোরা নাকি যদি আপুয়াকে না পাওয়া যায় তখন সাহিল টাবোরার দিকে ইস্টবেঙ্গল ঝুঁকতে পারে, কারণ ওই পজিশনে আপুয়ার জায়গায় সাহিল টাবোরা খেলতে পারবে। আর একটা প্লেয়ারের নাম আসছে, সেটা হচ্ছে নাওরেম রোশন সিং, ব্যাঙ্গালোরের প্লেয়ার। তাকেও ইস্টবেঙ্গল তার সঙ্গে ট্রান্সফার কানেকশানে শোনা গেছে, মানে এগুলো জাস্ট রিউমার্স হিসাবে। নেক্সট একটা হচ্ছে, এটা হচ্ছে অ্যালেক্স সাজি। অ্যালেক্স সাজির সঙ্গে ইস্টবেঙ্গলের কনফার্ম প্রায় চূড়ান্ত। মোটামুটি যদি খুব অঘটন না হয় তাহলে অ্যালেক্স সাজি ইস্টবেঙ্গলে সাইন করছে। নেক্সট আমি কথা বলবো রয় কৃষ্ণাকে নিয়ে। রয় কৃষ্ণার সঙ্গে নাকি একটা ইস্টবেঙ্গলের মানে লিঙ্ক আপের খবর পাওয়া গেছে। জানি না এটা কতটা সত্যি, কারণ আমার কাছে খবরটা হচ্ছে সেটা হচ্ছে উড়িষ্যা নাকি রয় কৃষ্ণাকে ছাড়ার পক্ষপাতী নয়। উড়িষ্যা এবছর রয় কৃষ্ণা যে পারফরমেন্সটা দিয়েছে সেটা অসাধারণ পারফরমেন্স, তাই উড়িষ্যা মনে হয় রয় কৃষ্ণার সঙ্গে একটা এক্সটেনশন করতে চায়। যদি এক্সটেনশন না করে তাহলে আমার মতে ইস্টবেঙ্গলের এখন রয় কৃষ্ণাকে নেওয়া উচিত, কারণ সামনে এএফসি কাপ আছে, সেখানে রয় কৃষ্ণা বা জুয়ান মেরা এসব প্লেয়ারের খুব প্রয়োজন এএফসি কাপের জন্য। নেক্সট একটা খবর দিই, সেটা হচ্ছে একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে ইস্টবেঙ্গলের সঙ্গে কি লিঙ্ক আপ পাওয়া গেছে। তার নাম হচ্ছে অ্যান্ড্রু ফ্যান্টস। উনি একজন স্পেনিশ প্লেয়ার, তো ওনার বয়স এখন 34 ইয়ার্স। তো উনি মেনলি সেন্ট্রাল ডিফেন্ডার্স বা যেরকম সেন্ট্রাল ব্যাক বলি কিংবা সিডিএম, যেটা আমাদের পাদ্র খেলতো, সেই পজিশনটায় খেলে। তো এই প্লেয়ারের সঙ্গে কি ইস্টবেঙ্গলের লিঙ্ক আপ পাওয়া গেছে। খুব ভালো প্লেয়ার, কারণ ইনি নাকি একসময় বার্সেলোনায় খেলেছেন। বর্তমানে উনি মেসি যে লিগে খেলে সেই লিগে খেলছেন। একটা জিনিস আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে সার্থকগুলোই আর মুবাশির রহমান, এরা দুজন লোন ডিলে আগেরবারে অন্য ক্লাবে গেছিলো, তারা নাকি আবার ইস্টবেঙ্গলে ব্যাক করতে চলেছে। আর এবছর ইস্টবেঙ্গলে যাদের সঙ্গে পুরো ডিল ডান তারা হচ্ছে ডেভিড, মাদিতালাল, নিনথই মিথাই, আর প্রভাত লাকড়া, দেবজিৎ মজুমদার আর মার্ক যুগান পুইয়া। তো এটা এখনও পর্যন্ত কনফার্ম। আসছি হুগো বুমোসকে নিয়ে। হুগো বুমোসকে নাকি উড়িষ্যা এফসি মানে জানাতেনা প্রকারেণও নিতে চাইছে। মানে আগের বছর হুগো বুমোসকে উড়িষ্যা এফসি টার্গেট করেছিল, বাট মোহনবাগান ছাড়েনি। তো এই বছর মোহনবাগান ছাড়বে কিনা শিওর নয়, কারণ মোহনবাগানেরও হুগো বুমোসকে দরকার। তাই উড়িষ্যা এফসি মোহনবাগানের সঙ্গে একটা ডিল করতে চাইছে হুগো বুমোসের জন্য। দেখি হুগো বুমোস কোন দিকে যায়, সেটা অপেক্ষায় রইলাম। আসছি কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। কেরালা ব্লাস্টার এফসি তাদের নিউ কোচ সাইন করে ফেলেছে। তারা ইভান বুকোমানোভিচের জায়গায় তাদের নতুন কোচকে নিয়ে এসছে। নামটা এখনো পর্যন্ত আমি শিওর জানতে পারিনি, তা জানতে পারলে আপনাকে জানিয়ে দেবো। পরবর্তী খবর আসছে মোহামেডানকে নিয়ে। মোহামেডান নাকি মুর্তাজা ফলকে টার্গেট করেছে, মুর্তাজা ফলের দিকে অনেকটাই ঝুঁকে গেছে, মানে মুর্তাজা ফলকে নিতে চাইছে।
আরেকটা প্লেয়ার সেটা হচ্ছে ব্রাজিলের উইঙ্গার প্লেয়ার ফ্র্যাঙ্কো, তার সঙ্গে নাকি কথাবার্তা চলছে মোহামেডানের, দেখি কোন দিকে যায়। তো আরেকটা খবর আসছে মুম্বাই এফসিকে নিয়ে। মুম্বাই এফসি নাকি রবসন রবিনহোকে টার্গেট করেছে। সেই রবসন রবিনহো যে বাংলাদেশের বসুন্ধরা কিংসে খেলে, কতটা শিওর বলতে পারছি না, সেটা ভবিষ্যতে আবার নির্ভর করছে। আজকের শেষ খবর সেটা হচ্ছে মোহনবাগান ক্লাবকে নিয়ে, মোহনবাগান সুপার জায়ান্ট। যে নামটা আমি বলছি সে হচ্ছে জ্যামি ম্যাকলারেন, একজন দুর্দান্ত প্লেয়ার ফরওয়ার্ডের। যে মানে সে খবরটা পাওয়া গেছে সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার এফসি নাকি জেমি ম্যাকলারেনের জন্য ঝাঁপাতে চলেছে। বাট সেই খবরটা পুরোটাই ফেক, কারণ আমার কাছে যে খবরটা আছে জেমি ম্যাকলারেন মোহনবাগানে সাইন করতে চলেছে, একজন ভালো 14 কোটি টাকার প্লেয়ার। আমি শেষ করছি আজকের ভিডিওটা। তো আবার নতুন কোনো খবর পেলে আবার আপনাদের সামনে নিয়ে আসবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনাদের কাছে যদি কোনো খবর থাকে আমাকে অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনকার পর্যন্ত টাটা। আর চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো এখনকার মতো টাটা।